ব্রেন্ডন নামের এই লোকটি সব সময় ইন্টিমেট হওয়ার জন্য পাগল হয়ে থাকতো। তাকে দেখে মনে হয় তার জীবনের উদ্দেশ্য হয়তো মানুষের সঙ্গে ইন্টিমেট হওয়ার জন্য। কিন্তু একদিন তার বাড়িতে তার চাচাতো বোন মানে তার কাজিন থাকতে আসে। এখন দেখার বিষয় হলো ব্রেন্ডন কি তার কাজিনের থেকে সবকিছু লুকাতে পারবে না অন্য কিছু করবে। মুভি শুরুতে আমরা ব্রেন্ডনকে দেখি যে নিউ ইয়র্কে থাকতো। এখানে সে একাই থাকতো। বেশ কয়েকদিন ধরে ব্রেন্ডনের কাছে তার কাজিনের কল আসছিল, কিন্তু সে তার কাজিনের কল রিসিভ করে না। এরপর ব্রেন্ডন অফিসে যাওয়ার সময় ট্রেনের মধ্যে একটা মহিলাকে দেখতে পায়। মহিলাটি সেখানে নেমে যায়, ব্রেন্ডনও তার পিছু পিছু যায়, কিন্তু মহিলাটি ভিড়ের মধ্যে হারিয়ে যায়। এখান থেকে আমরা বুঝতে পারি যে ব্রেন্ডন কি রকম মেয়েদের জন্য পাগল ছিল। ব্রেন্ডনের নজর খুবই খারাপ ছিল। সে কেমন মেয়েকে দেখছে, সে বিবাহিত না অবিবাহিত, এটা তার কাছে কোনো ম্যাটার করতো না। ব্রেন্ডন একটা খুব ভালো কোম্পানিতে চাকরি করত। অফিসের কম্পিউটারে ব্রেন্ডন অ্যাডাল্ট ভিডিও লুকিয়ে রেখেছিল। একদিন অফিসের লোকেরা কম্পিউটারটি ক্লিন করার জন্য নিয়ে যায়, কারণ হচ্ছে কম্পিউটারের ভেতরে অনেক বেশি ভাইরাস হয়ে গিয়েছিল। আর এই জিনিসটা ব্রেন্ডনের একদমই পছন্দ হয় না। রাতে বাড়ি এসে ব্রেন্ডন খাবার খাচ্ছিল, আর খাবার খেতে খেতে সে ভিডিও দেখছিল। তখনই তার কাছে তার কাজিন সিসির কল আসে, কিন্তু এবারও সে কলটি রিসিভ করে না। পরের দিন ব্রেন্ডনের অফিসের মিটিং অনেক ভালো হয়, তাই তারা সবাই মিলে একটা পার্টি করার জন্য ক্লাবে যায়। সেখানে ডেভিডের সাথে ব্রেন্ডনের দেখা হয়। ডেভিড হচ্ছে ব্রেন্ডনের বস ছিল, তাই ব্রেন্ডন ডেভিডের সব কথাতে হ্যাঁ বলতো। ক্লাবে ব্রেন্ডনের একটা মেয়েকে অনেক বেশি পছন্দ হয়, তাই সে মেয়েটির সঙ্গে লাইন মারতে শুরু করে, কিন্তু সে এর বেশি কিছু করতে পারে না। কিন্তু বাড়ি যাওয়ার সময় মেয়েটি ব্রেন্ডনকে লিফট দেয়, আর এই সুযোগ কাজে লাগিয়ে ব্রেন্ডন মেয়েটির সঙ্গে ইন্টিমেট হয়। এরপর সে যখন বাড়ি আসে তখন সে বাড়ির ভেতর থেকে মিউজিকের অনেক জোরে জোরে শব্দ শুনতে পায়। আসলে বাড়িতে ব্রেন্ডনের বোন সিসি এসেছিল, আর তার কাছে একটা এক্সট্রা চাবি ছিল যেটা ব্রেন্ডন একদমই ভুলে গিয়েছিল। সিসি পেশায় একজন সিঙ্গার, আর তার কিছু শো নিউ ইয়র্কে হওয়ার কথা ছিল, তাই সে ব্রেন্ডনকে রিকোয়েস্ট করে কিছুদিনের জন্য তাকে এখানে থাকতে দিতে। প্রথমে সিসি তার বয়ফ্রেন্ডের সঙ্গে থাকার কথা চিন্তা করেছিল, কিন্তু তার বয়ফ্রেন্ড তাকে ঠকিয়েছে। এই কথাটা ব্রেন্ডনও জানতো, এই জন্য সে সিসিকে এখানে থাকার জন্য অনুমতি দেয়। কিন্তু সিসি এখানে থাকার জন্য ব্রেন্ডনের স্বাধীনতা হারিয়ে যাচ্ছিল, কারণ সে একা একা থেকে যা যা করতে পারতো এখন সে আর এসব কিছু সে করতে পারে না। ব্রেন্ডনের বাড়িতে একটাই বেডরুম ছিল, তাই সিসি সোফাতে ঘুমাতো। এরপর ব্রেন্ডন যখন অফিস যাচ্ছিল তখন সিসি তাকে শো এর জন্য ইনভাইট করে, তাই ব্রেন্ডন ডেভিডকে সিসির শো দেখতে নিয়ে চলে যায়। সেখানে তারা সিসির গান শুনে অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। এরপর প্রথমবার ডেভিডের সঙ্গে সিসির পরিচয় হয়, আর সিসিকে ডেভিড প্রথমবারে পটিয়ে ফেলে। এরপর তারা ব্রেন্ডনের বেডরুমে গিয়ে মজা করে। ব্রেন্ডনের এসব কিছু মোটেও ভালো লাগছিল না, কারণ তার বস তার বোনের সঙ্গে তার বেডেই এসব কিছু করছে। পরের দিন সকালে ব্রেন্ডন যখন অফিসে যায় তখন সে দেখে তার পুরাতন কম্পিউটারটি ফেরত এসেছে। এরপর ডেভিড ব্রেন্ডনকে কিছু কথা বলার জন্য তাকে ডাকে। ডেভিড জেনে গিয়েছিল ব্রেন্ডনের কম্পিউটারে কি আছে, আর এই বিষয় নিয়ে ব্রেন্ডন তাকে অনেক কথা শোনায়। এরপর ব্রেন্ডন সেখান থেকে মারিয়ান নামে একটা মেয়ের সঙ্গে ডেটিংয়ে যায়। মারিয়ান বিবাহিত ছিল এবং সে প্রেগনেন্ট ছিল, কিন্তু এরপরও সে রিলেশনে অনেক বেশি গুরুত্ব দিত। কিন্তু অন্যদিকে ব্রেন্ডন রিলেশনে বিশ্বাস করতো না, কিন্তু এরপরও তাদের দুজনের ডেটিং খুব ভালোই হয়। এরপর ব্রেন্ডন বাড়ি এসে বাথরুমে এসে নিজেকে ঠান্ডা করছিল, কিন্তু তখনই হঠাৎ করে সিসি বাথরুমে ঢুকে পড়ে। এতে ব্রেন্ডন অনেক বেশি রেগে যায়। সে নিজের বাড়িতে স্বাধীনভাবে থাকতে পারছিল না, এই কারণে সে সিসির উপর অনেক চিল্লাচিল্লি শুরু করে। এরপর সিসি ব্রেন্ডনের ল্যাপটপ দেখার সময় দেখতে পায় ব্রেন্ডন অনেকগুলো অ্যাডাল্ট ওয়েবসাইটে ঢুকে সময় কাটায়। তখনই সেখানে ব্রেন্ডন এসে ল্যাপটপটা বন্ধ করে দেয়। এইসব দেখে সিসি বুঝে যায় ব্রেন্ডন এসবের জন্য কতটা পাগল। এরপর সিসি বিরক্ত হয়ে বাইরে চলে যায়, আর ব্রেন্ডন লজ্জায় তার সমস্ত ম্যাগাজিন এবং ল্যাপটপ বাইরে ফেলে দেয়। এরপর সে মারিয়ানের সঙ্গে দেখা করতে যায়। মারিয়ানকে নিয়ে সে একটা হোটেলে যায়। তারপর তারা ইন্টিমেট হতে যাবে, তখনই ব্রেন্ডন কিছু করতে পারছিল না, তাই মারিয়ান সেখান থেকে চলে যায়। এরপর ব্রেন্ডন সেখানে খারাপ কাজ করা একটা মেয়েদেরকে ডেকে আনে আর তার সঙ্গে এনজয় করে। এরপর ব্রেন্ডন যখন বাড়ি আসে তখন সে দেখে সিসি ডেভিডকে কল করছিল। ব্রেন্ডন এখানে সিসিকে ডেভিডের থেকে দূরে থাকতে বলে, কারণ ডেভিড ছিল বিবাহিত আর ডেভিড তার বস ছিল। ডেভিডের একটা পরিবারও আছে। ব্রেন্ডন সিসিকে তার বাড়ি থেকে চলে যেতে বলে। তখন সিসি বলে তারা একটা পরিবারের, আর তাদের একে অপরকে সাহায্য করা উচিত। আমরা কেউ খারাপ জায়গা থেকে আসেনি, শুধু আমাদের সাথে খারাপ কিছু হয়েছিল। এখান থেকে আমরা বুঝতে পারি ডেভিড এবং সিসির ছোটবেলা অনেক কষ্টে কেটেছে। কিন্তু ব্রেন্ডন তার কোনো কথাই শুনে না, আর তাকে বলে সে বাইরে থেকে আসার পর যেন সিসি এই বাড়িতে না থাকে। এসব কিছু শুনে সিসির অনেক বেশি খারাপ লাগে, তাই সে কাঁদতে শুরু করে এবং সেখান থেকে ব্রেন্ডন একটা ক্লাবে চলে যায়, আর সেখানে গিয়ে একটা মেয়েকে অনেক খারাপ খারাপ কথা বলে।
এটা শুনে তার বয়ফ্রেন্ড ব্রেন্ডেনকে অনেক মারে। এরপর ব্রেন্ডেনের কাছে সিসির কল আসে আর সিসি ব্রেন্ডেনের কাছে তার সবকিছু কাজের জন্য ক্ষমা চায়, কিন্তু এরপরও ব্রেন্ডেন সিসিকে ইগনোর করে। এরপর ব্রেন্ডেন সেখান থেকে একটা ওই ধরনের মেয়ের বাড়িতে চলে যায় যেখানে তারা তিনজন মিলে অনেক বেশি মজা করে। কাজ শেষ হয়ে গেলে ব্রেন্ডেন ট্রেনে করে বাড়ি আসছিল, কিন্তু রাস্তায় তাকে ট্রেন থেকে নেমে যেতে হয় কারণ ট্রেনের রাস্তায় কেউ নিজেকে মারার চেষ্টা করছিল। এটা শোনার পর ব্রেন্ডেনের সিসির জন্য অনেক বেশি খারাপ লাগছিল এবং তার জন্য অনেক টেনশন হচ্ছিল, তাই সে খুব দ্রুত বাড়ি ফিরে আসে। আর বাড়ি ফিরে এসে সে দেখে সিসিও মারা যাওয়ার চেষ্টা করছে, তাই ব্রেন্ডেন তাকে হসপিটালে ভর্তি করে। আর অনেকক্ষণ পর সিসির জ্ঞান ফিরে আসে। এরপর ব্রেন্ডেন আবারও একটা কোনায় গিয়ে অনেক জোরে জোরে কাঁদতে থাকে, কারণ তার মনে হচ্ছিল তার ভুলের কারণে এবং খারাপ অভ্যাসের জন্য আজকে তার বোন মরতে মরতে বেঁচে গিয়েছে। তাই এরপর থেকে সে নিজেকে শুধরে নেওয়ার চেষ্টা করে। এরপর একদিন ব্রেন্ডেন আগের মতোই ট্রেনে করে অফিসে যাচ্ছিল, তখন থেকে আবারও একটা বিবাহিত মেয়ে দেখতে লাগে, কিন্তু এবার ব্রেন্ডেন মেয়েটির দিকে আর কোনো রেসপন্স করেনি। এর মানে হচ্ছে ব্রেন্ডেন এখন ভালো হয়ে গিয়েছে। আর এখানেই আজকের এই মুভির কাহিনীটি শেষ হয়ে যায়।